ডাক্তার রুগী দেখছে, আজান হয়েছে, বলে একটু ওয়েট করুন, আমি জামাতে নামাজটা পড়ে আসি। আমার নিজে চোখে দেখা, ডাক্তার তখন আমাকে দেখছে, আমি তখন পেশেন্ট, আমি রুগী, ডাক্তার আমাকে দেখছে, আজান হয়েছে। তাই আমি বলি, ডাক্তারবাবু তো আমাকেও তো নামাজ পড়তে হবে, চলুন একসাথে যাই। নামাজ পড়ে এলাম, নামাজ পড়ে এসে বাইরে পেশেন্ট অপেক্ষা করছে, ইসলামিক গল্প শোনালে আধ ঘন্টা ধরে। স্যার আপনার ইসলাম নিয়ে এত চর্চা, তাহলে আমি প্রতিদিন কম 1 ঘন্টা করে নাইটে ইসলামকে নিয়ে চর্চা করি আজও। আর একটু মন খুলে তা আমারে যেসব প্রশ্ন করতেছে ভাই, শেষে আমি হিসাব কষে দেখলুম যে যা তা আলেম হলে ডাক্তারের প্রশ্নের উত্তর দিতে পারবে না। কলকাতার এক বিখ্যাত ডাক্তার, যেটা রিকোয়েস্ট আপনাদের কাছে সেটা হলো, সন্তানদেরকে আপনি যেখানে পড়াবেন পড়ান। ইঞ্জিনিয়ার হবে, কোনো আপত্তি নেই। মাস্টার হবে, কোনো আপত্তি নেই। সায়েন্টিস্ট হবে, কোনো আপত্তি নেই। ও একজন দার্শনিক হবে, কোনো আপত্তি নেই। ও এসপি হবে, আমার আপত্তি নেই। ছোটবেলায় আপনার সন্তানকে দুটো জিনিস দেন, দুটো জিনিস। ফার্স্ট টাইম একটু আল্লাহকে চিনিয়ে দেন, এটা বাবার দায়িত্ব। সন্তানকে আল্লাহ চিনিয়ে দেওয়া প্রথম দায়িত্ব। আর আল্লাহ চিনিয়ে দেওয়ার পাশাপাশি ওকে এবার বলুন যে তুমি এতক্ষণ ধরে যে আল্লাহকে চিনলে, রাত দিনে 5 বার সালাত আদায় করা ওই আল্লাহর হুকুম। ও সালাতের উপরে প্রতিষ্ঠিত হোক। আর একদম ছোটবেলায় ও যে স্কুলে যাচ্ছে যাক, ওকে কোরআনটা দিন। সালাতের ব্যাপারে ওকে এতটাই কংক্রিট করুন যে ও যখন ক্লাস 8 9 পড়বে, টিফিন টাইমে যখন যার ধান্দায় ব্যস্ত সব ছেলেমেয়েরা, ও যেন টিফিন টাইমে দুপুরবেলা জোহরের নামাজ পড়ার জায়গা খুঁজে বেড়ায়। ও যেন কলেজে যে জোহরের নামাজের জায়গা খোঁজে, আমি নামাজ পড়বো কোথায়। তবে ওই সন্তান হবে নেক সন্তান। আপনি মরে যাবার পরে, খুব সোজা সাপটা বলছি, আমারে দাউদ দেবেন, পয়সা দেবেন, আপনার কবরের ধারে একদিন কেঁদে চলে যাব। তাও যেমন পয়সা তেমন কান্না। মাল বেশি হলে কান্না বেশি, মাল কম হলে বলেন একদম সোজা কথা বলছি। বাট আপনি মরে যাবার পরে আপনার ছেলে আপনার কবরের দাঁড়িয়ে সূরা মুলক পড়বে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও হাত তোলার আগে কবরের ধারে দাঁড়িয়ে, আপনার কবরের ধারে দাঁড়িয়ে সূরা মুলক পড়তে পড়তে চোখের যে পানিটা ঝরে পড়বে, আপনার সন্তানের ঝরে পড়া চোখের পানির বিনিময়ে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহকে মাফ করে দিতে পারেন। যা কোনো পীর সাহেবের হাতের বদৌলতে হতে পারে না। পীর সাহেবের দোয়ার বরকতে আপনার জিন্দেগির গুনাহ মাফ হতে পারে না। বাট আপনার সন্তানের চোখের পানির দৌলতে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহকে মাফ করে দিতে পারেন। গ্যারান্টি দিয়েছেন রাসূলুল্লাহ। এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, বললেন হুজুর, বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তানের, বাবা মায়ের প্রতি তো সন্তানের অনেক দায়িত্ব, হুজুর তারা মরে যাবার পরে আর কোনো দায়িত্ব আছে? আরে বাবা, বাবা আর মাকে রেসপেক্ট কিভাবে করতে হবে এটা ইসলাম যা শিখিয়েছে, পৃথিবীর কোন মহাপুরুষেও তা শেখায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলে পৃথিবীর কোন মহাপুরুষ তাও শেখায়নি। আর কোরআন যা শিখিয়েছে পৃথিবীর কোন ধর্মগ্রন্থ তা শেখায়নি। আর একটু মন খুলে এই জন্যে মুখস্থ করুন, মানুষ হওয়ার মতো একমাত্র যে শিক্ষাটা, সেই শিক্ষাটা শুধু কোরআনের কাছেই পাওয়া যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন স্কুলে মানুষ হওয়ার শিক্ষা নেই। আপনি রাগ করেন, আমার কিছু এসে যায় না, আমি ও কথা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখি।
ইনশাল্লাহ। কোনো কলেজ নেই, কোনো ইউনিভার্সিটি নেই যেখানে মানুষ হওয়ার শিক্ষা পাওয়া যায়। ওই তো এখান থেকে 4-5 মাস আগে যাদবপুর ইউনিভার্সিটির খবর সব শিরোনামে দিত নিউজ পেপারের, তাতে দেখতাম যাদবপুর ইউনিভার্সিটিতে বস্তা বস্তা মদের বোতল পাওয়া যাচ্ছে। মানে লেখাপড়া শিখে মাতাল তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ বলে না, সবাই বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, কোন শিক্ষা মানুষকে মানুষ বানায়? একমাত্র কোরআনুল কারীমের শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে মানবিকতা শেখায়, মানুষকে সভ্যতা শেখায়, মানুষকে ভদ্রতা শেখায়, মানুষের ভিতরে মনুষ্যত্ব তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এই যে ফিলিস্তিনকে মারছে ইসরায়েল, জি, তো ইসরায়েলের বাসিন্দা যারা, ইসরায়েলে যারা বসবাস করে, ওরা লেখাপড়া জানে না? আজকে এই 1,40,00,000 ইহুদিতে অল ওয়ার্ল্ডে রাজ করছে, তাদের পণ্য ঘরে 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 ঘুরে বেড়াচ্ছে। জি, যা মুসলমানরাও পয়সা দিয়ে ইহুদিদের পণ্য কিনে বাড়ি আনছে, গোটা পৃথিবীতে রাজ করছে ওদের এডুকেশনের বলে। বাট ওদের ভিতরে না আছে মনুষ্যত্ব, না আছে মানবিকতা, না আছে ভদ্রতা, আর না আছে সভ্যতা। আমি ওইটাই বলেছি, সভ্যতার শিক্ষা, ভদ্রতার শিক্ষা, বিনয়তার শিক্ষা, কোমলতার শিক্ষা, বিনম্রতার শিক্ষা, এই শিক্ষাগুলো অনলি কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর মা বাপের খেদমত করতে হবে দুনিয়ায়, এটা তো বুঝলাম, মা বাবা যতদিন বেঁচে আছে কোরআন যেমন বলেছে তেমন আচরণ করলাম, কিন্তু হুজুর আমার একটা প্রশ্ন ছিল, এক সওয়াল হুজুর। নবীজি বললেন, বলো। হুজুর বাবা মা মারা যাবার পরে তাদের প্রতি কি আর কোনো দায়িত্ব থেকে যায়? নবীজি বললেন, যায়। সাহাবী বললেন, কি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ ওয়াল ইস্তিগফারু লাহুমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বললেন, 4 দায়িত্ব বাকি থেকে যায়। কয় দায়িত্ব? জোর করে বলেন। বাবা মা কবরে চলে যাবার পরে সন্তানের কয় দায়িত্ব থেকে যায়? তখনও 4 দায়িত্ব। আল্লাহ পাকের নবী 1 নম্বরে বললেন আর-দোয়া। মা বাবার জন্য সন্তান দোয়া করবে। কি দোয়া করবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান আল্লাহর কাছে দোয়া করবে বাবা মায়ের জন্য, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবা মা ছোটবেলায় যেভাবে, আমার পিতা মাতা ছোটবেলায় যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছেন, আল্লাহ আপনি আমার বাবা মাকে ওইভাবে রহমতের কোলে লালন পালন করুন। জি হাজিরিনে মজলিস, বাবা মা ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছেন, আল্লাহ ওইভাবে আপনি আমার বাবা মাকে আপনার রহমতের কোলে জায়গা করে দিন। আর একটু মন খুলে বলেন। এই দোয়া ওই সন্তান করবে যে সন্তান নামাজি, এই দোয়া ওই সন্তানে করবে যে সন্তান নেক সন্তান। ব্যাস এই দোয়া করলে। এবার নবীজি কি বলতেছেন? নবীজি 2 নম্বরে বলতেছেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা। শুধু দোয়া করবে না, ক্ষমাও চাইবে। কার জন্যে? আল্লাহ আমার আব্বা ভালো বুঝতো না, ইসলাম ভালো বুঝতো না, আমার আব্বার অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, আমি সন্তান হিসাবে আমার আব্বার জন্য ক্ষমা চাইছি, মেহেরবান আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له ও কামা কালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইযা মাতাল ইনসানু, কোন মানুষ
যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তার আমলের দরজাগুলো, তার মানে নেকি কামাই করার দরজাগুলো সব বন্ধ হয়ে যায়। আল্লাহ পাকের নবী বললেন তবে তিনটি দরজা তখনও খোলা থাকে। এক নম্বরে বললেন, আল্লাহর হাবিব বললেন, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, কেউ যদি সাদকায়ে জারিয়া করে যায়, কেউ যদি স্থায়ী দান করে যায়, মসজিদে দান করে যায়, মাদ্রাসা দান করে যায়, যে মসজিদ তার মরে যাওয়ার পরেও টিকে থাকবে, যে মাদ্রাসা তার ইন্তেকালের পরেও টিকে থাকবে, জনগণ তাতে সালাত আদায় করবে, ছেলেরা তাতে কোরআন পড়বে, ছেলেরা তাতে হাদিস পড়বে, ইলমে ফিকহের চর্চা করবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, কবরে শুয়ে শুয়ে দাদা সবের একটা অংশ পেতে থাকবেন। নবী আমার 2 নম্বরে জানিয়েছেন, আওয়ালাদিন সালেহি ইয়াদুলা, আল্লাহ পাকের হাবিব 2 নম্বরে জানিয়েছেন, আর নেক সন্তান যদি বাবা আর মায়ের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে নেক সন্তানের হাত দুটি আব্বা আম্মার জন্য কবুল হয়ে যায়। আর একটু মন খুলে বলেন। এবার বলুন তো গ্যারান্টি কে দিচ্ছে? রাসূলুল্লাহ। কে দিচ্ছেন? কার হাতের গ্যারান্টি? আমার না সন্তানের? হ্যাঁ, আমার বাবার জন্য আমার দোয়া কবুলিয়াতের গ্যারান্টি আছে, আর আপনার বাবা মায়ের জন্য আপনার দোয়া কবুল হওয়ার। বলেন কি করতে হবে? এই জন্যে আমাদের কর্তব্য হলো সন্তানগুলোর হাতে কোরআন তুলে দেন। বাইরে থেকে যেসব ছেলেরা হাফেজ হচ্ছে তো হচ্ছে, এই মহল্লায় মানে এই মাদ্রাসার এরিয়া কত দূর আমি জানি না, যতটা থাক এই মহল্লার ভিতরে যতগুলো বাড়ি আছে, কোনো বাড়ির একটা বাচ্চা যেন কোরআন শিক্ষার বাইরে না থাকে। এবারেও মাস্টার হবে, ও ডাক্তার হবে, ও ডাক্তার হলেও আমার জীবনে কত দেখা আছে ভাই, ডাক্তার রুগী দেখছে, আজান হয়েছে, বলে একটু ওয়েট করুন, আমি জামাতে নামাজটা পড়ে আসি। আমার নিজে চোখে দেখা, ডাক্তার তখন আমাকে দেখছে, আমি তখন পেশেন্ট, আমি রুগী, ডাক্তার আমাকে দেখছে, আজান হয়েছে, তাই আমি বলি ডাক্তারবাবু তো আমাকেও তো নামাজ পড়তে হবে, চলুন একসাথে যাই। নামাজ পড়ে এলাম, নামাজ পড়ে এসে বাইরে পেশেন্ট অপেক্ষা করছে, ইসলামিক গল্প শোনালে আধ ঘন্টা ধরে। স্যার আপনার ইসলাম নিয়ে এত চর্চা, তাহলে আমি প্রতিদিন কমাস কম 1 ঘন্টা করে নাইটে ইসলামকে নিয়ে চর্চা করি আজও। আর একটু মন খুলে তা আমারে যেসব প্রশ্ন করতেছে ভাই, শেষে আমি হিসাব কষে দেখলুম যে জাতা আলেম হলে ডাক্তারের প্রশ্নের উত্তর দিতে পারবে না। কলকাতার এক বিখ্যাত ডাক্তার, আমি তো অবাক যে এই প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, লোকটার ভিতরে এতটা আল্লাহর ভয়। জি ওই এসপি হবে তো, এসপি চেয়ারে বসবে, সকালবেলা ফজরের নামাজ পড়ে 10 মিনিট কোরআন পড়েছে, যে হাত দিয়ে কোরআন ধরেছে ওই হাত দিয়ে ঘুষের টাকা নিতে ওর হাত কেঁপে যাবে। আমার কি কথা বুঝতেছেন নাকি? বলেন দিন, এত এত লেখাপড়া করে এসপি চেয়ারে বসে কেউ যদি ঘুষ খায় আর অপরাধী যদি শাস্তি না পায় ঘুষের কারণে, লেখাপড়া শিখে সত্যি সত্যি এসপি চেয়ার পাওয়ার পরেও এসপি কি মানুষ হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, হয়নি। এই জন্যে মানুষ বানাতে কোরআনের শিক্ষা, সেই শিক্ষাই এই মাদ্রাসাতে প্রদান করা হয়। জি নবীজি বলেন, মান করাল কোরআন ফাস্তাদহারাহু, যে লোকটা কোরআন পড়লো, কোরআনকে মুখস্থ করলো, ফাআহাল্লা হালালাহু, ওখানে থেমে থাকলো না, কোরআনের হালালগুলোকে নিজের জীবনে পালন করে চললো, অহাররামা হারামাহু, কোরআনে বর্ণিত হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চললো, হালালগুলোকে পালন করলো, হারামগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চললো। তার মানে কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজালো। এই রকম হাফেজে কোরআন যারা, এই রকম কোরআনের পাঠক পাঠিকা যারা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আদখালাহুল্লাহুল জান্নাহ,
আল্লাহ তাকে প্রথম পুরস্কার দান করবেন জান্নাত। আর একটু মন খুলে বলেন, তাহলে হাফেজ তো জান্নাত পাবেই, আমরা কি পাবো? রাসূলুল্লাহ পরই বললেন, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। ওই হাফেজে কোরআন জান্নাতের ভিতরে যাওয়ার পরে বলবে, আল্লাহ আমি তো জান্নাতে চলে এসেছি, কিন্তু তারা কোথায়? যাদের বদান্যতায়, যাদের দানের বিনিময়ে আমি কোরআনকে হেফজ করতে পেরেছিলাম, হাফেজে কোরআন হওয়ার সুযোগ পেয়েছিলাম, আল্লাহ আমি তো জান্নাতে চলে এসেছি, তারা কোথায়? মহান আল্লাহ তখন বলবেন, হাদিস বিবরণ দিয়েছে, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি। মহান আল্লাহ বলবেন, তোমার আহালের ভিতরে, কিংবা অন্যভাবে কথাটা ঘুরিয়ে বলতে পারি, তোমার পছন্দের 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে তুমি আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে এসো। আর একটু মন খুলে বলেন, একজনের জন্য আল্লাহ জি অনুমতি দেবেন 10 জনের। ফার্স্ট টাইম হাফেজের জন্য জান্নাত ঘোষিত হবে, আল্লাহ বলবেন ওটা তোমার প্রথম পুরস্কার। আর তোমার দ্বিতীয় পুরস্কার, তুমি এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসতে পারবা যাদের প্রত্যেকের জন্যে জাহান্নাম লাজিম হয়ে গেছে। তাদেরকে সুপারিশ করে তুমি আমার জান্নাতে নিয়ে এসো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, একটা হাফেজ হওয়া এবং একটা হাফেজ বানাতে পারা দুটোই সৌভাগ্যের ব্যাপার। এটা পুরো বাদুড়িয়া, এই গ্রামটা বাদুড়িয়া। তো আমি সত্যি জানতাম না যে এখানে একটা হিপসখানা আছে। জি এ তো জেনেছি বোধহয় যখন দাওয়াত নিয়েছিলাম তখন অতটা গুরুত্ব দেইনি মাদ্রাসাটা হেফসখানা কিনা। আজকে আমার কাছে ক্লিয়ার হয়েছে যেটা হেফসখানা। আপনারা খুব সৌভাগ্যবান যে এই গ্রাম থেকে বছরে একজন হাফেজ গড়ে দিতে পারাও এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার।